আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর উপরে। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে সবাই ভয় করে। যেমন জাহান্নামের আগুন দেখে সবাই ভয় করে, জাহান্নামে কেউ যেতে চায় না। একজন মানুষ নামাজ পড়ে না, তবুও সে জাহান্নামে যেতে চায় না। সে গুনাহ করে, সে জাহান্নামে যেতে চায় না। সে আল্লাহর নাফরমানি করে, কিন্তু সে জাহান্নামে যেতে চায় না। কারণ জাহান্নামের ভয়াবহ আগুন দিয়ে মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। সেই জাহান্নামের ভয়াবহ আগুনে আমরা কেউ যেতে চাই না, কিন্তু যারা পাপিষ্ঠ, যারা কাফের, তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক জাহান্নামে যেতে হবে। আল্লাহ যাহাকে জাহান্নাম দিবে, অবশ্যই সে ভয়াবহ জাহান্নামে যেতেই হবে। এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। সুপ্রিয় দর্শক, তাহলে আসি আজকে জানি যে কোন 3 শ্রেণীর মানুষ আজকে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এক নম্বরে হচ্ছে দানকারী। দান এমন ভাবে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডান হাত দিয়ে দান করবেন, বাম হাতে যেন না জানে। এই মর্ম নিয়ে আমাদেরকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা আনফাল 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ পড়ে, আমি ওদেরকে যা ধন সম্পদ দিয়েছি সেখান থেকে তারা আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করে, এদের জন্য রয়েছে থাকার ভালো জায়গা, অর্থাৎ জান্নাত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে বলেছেন। কিভাবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদেরকে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি দান করেছে, কিন্তু দান করার পরেও সে জাহান্নামে যাবে। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ডাকা হবে যে তুমি কোন উদ্দেশ্য নিয়ে দান করেছিলে? লোকটি বলবে, আল্লাহ আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য আমি দান করেছিলাম। আল্লাহ তাআলা বলবে, মিথ্যে কথা, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দান করনি, তুমি দান করেছো মারহাবা নেওয়ার জন্য। মানুষ তোমাকে দানবী বলবে, এই হিসাবে তুমি দান করেছো, এই জন্য তোমার দান আমার কাছে আজকে কবুল হয়নি, হবে না। এই জন্য দান করেও তোমার আজকে জাহান্নামে যেতে হবে। এক নম্বরে দান করেও জাহান্নামে যেতে হবে, কারণ নিয়ত খারাপের জন্য। নিয়ত আমার ভালো ছিল না, এই কারণে আমার দান আল্লাহ তাআলা কবুল করে নাই। সুপ্রিয় দর্শক, এবারে 2 নম্বরে হইতেছে শহীদ। শহীদরা কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু কিছু কিছু শহীদ রয়েছে, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না বিনা হিসাবে, বরং এদেরকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বললেন যে যারা আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা বরঞ্চ জীবিত, তোমরা তাহা বুঝতে পারো না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। একজন শহীদকে কিয়ামতের দিন ডাকা হবে যে তুমি কোন উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছো? শহীদটি বলবে যে হে আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি শহীদ হয়েছো, লোকে তোমাকে বীর বলবে, লোকে তোমাকে যোদ্ধা বলবে, এই মন মানসিকতা, এই নিয়ত নিয়ে তুমি যুদ্ধ করেছো, তাই তোমার শহীদ আমি কবুল করলাম না। ফেরেশতাদেরকে বলবে, একে ধরো আর জাহান্নামের দিকে নিয়ে যাও, কারণ তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার নিয়ত খারাপ থাকার কারণে তাহাকে জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় দর্শক, এবারে আসি 3 নম্বরে আলেম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপর দ্বীনি শিক্ষা করা, ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা ফরজ। এখন এই দ্বীনি শিক্ষা করার মধ্যে যদি আমার ভুল থাকে, আমার নিয়তের মধ্যে গড়বড় থাকে, তাহলে এই ইলম সংগ্রহ করেও কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। একজন আলেমকে কিয়ামতের দিন ডাকা হবে যে তুমি ইলম শিক্ষা করেছো, তুমি কোন উদ্দেশ্য নিয়ে ইলম শিক্ষা করেছো? লোকটি বলবে, আল্লাহ আমি ইলম শিক্ষা করেছি, আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য ইলম শিক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, তুমি ইলম শিক্ষা করেছো, লোকে তোমাকে নামাজি বলবে, লোকে তোমাকে হাজী বলবে, লোকে তোমাকে বড় আমলকারী বলবে। এই নিয়ত নিয়ে তুমি ইলম শিক্ষা করেছো, এই নিয়ত নিয়ে তুমি আমল করেছো, তাই তোমার আমল আমার কাছে গ্রহণযোগ্য হয়নি, হবে না।
এই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা আমল করব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তাহলে এক নম্বরে হচ্ছে যে দান করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। হ্যাঁ, এই দান যেন আমার আল্লাহ তাআলা, এই দান যেন আমার আল্লাহ তাআলা কবুল করে। দুই নম্বরে হইতেছে শহীদ যারা হয়েছে শহীদের নিয়ত থাকতে হবে যে আমি ইসলাম বাঁচানোর জন্য আমি শহীদ হচ্ছি, আল্লাহর রাস্তায় আমি শহীদ হচ্ছি, এই নিয়ত থাকতে হবে। তাহলে ওই শহীদ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর তিন নম্বর হচ্ছে আলেম। আমরা ইলম যখন শিখাবো, সন্তানদেরকে শিখাবো, আমরা শিখবো, আমরা অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইলম সংগ্রহ করব। তাহলে আমাদের ইলমগুলো আল্লাহ তাআলা কবুল করবেন, আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। সুপ্রিয় দর্শক, আজকে যতগুলো কথা বললাম এই তিন শ্রেণীর মধ্যে যেন আমরা না পড়ি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তিন শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। অবশ্যই আমরা যেন ভালো আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে যেন এই তিনটি আমল সহি নিয়ত নিয়ে করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।